শুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমাকে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে করে যে দেখা 3 বার দেখছি, এর মতন কীর্বন দুনিয়াতে নেই, কি দিবে? গরিব রাগ করে বলতে হাত খালি ছাড়া দেন, আমি চলে যাই। ওসমান গনি বলতে ভাইজান এত বড় উপকার করেছো, তোমাকে খালি তো যাবার দেব না, বলো তুমি কি চাও? গরিব বলতেছে আমার কোনো কিছুর দরকার নাই। ওসমান গনি ডাক দে বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো এই ব্যক্তি আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করতে গিয়া আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, এর বিনিময় 100 উট একে দিয়া দাও। গরিব বলে হুজুর কি কইলেন? এই সামান্য শুয়ের মধ্যে সুতে ঢুকাই দিলাম, তার কারণে 100 উট দিবেন। ওসমান গরিবের ম্যানেজার এই গরিব ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, 200 উট দিবেন। ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উট আছে? বলে 2000-এরও বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব চিল্লায় বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 2000-এর বেশি উট দিবেন কেন? তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখছি ঘরে আলো বেশি, বলে আলো আপনি সলতায় টাইনা টাইনা ঘুমাইলেন। তারপরে দেখলাম আপনি বালিশ ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলে খুঁড়ে খুঁড়ে বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে ভাই তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম হলো দুনিয়া, তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম কি? আর তোমার যদি 2000 উট দিলাম এইটা হলো আখিরাত। কারণ দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই, দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো জুব্বার দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাবার আশা। ধরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন অর্থমন্ত্রী হিসাবে হযরত ওসমান কেমন ছিলেন? জোরে বলেন। নবী ডাকতেন ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলো না খেয়ে আছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। ওসমান বলে হুজুর আমার কোন আপত্তি নাই, এমন দেওয়া দিব আর যেন কোনোদিন না খেয়ে থাকা না লাগে। ধরে কর না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে বলেন এই আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো, আজকে বসে থাকায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে ওসমানের বাড়ি যাবে, এমন দেওয়া দিবে আর না খেয়ে থাকা লাগবে না। সঙ্গে সঙ্গে গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে নামাজ শেষ করে ওসমানের বাড়ি যাওয়ার কথা শুনে কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ পড়তে পড়তে আমার ঈমান এমন পর্যায়ে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যদি সাহায্য লাগে একমাত্র কার কাছে যাব? দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবার পারবে ততক্ষণ আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। কথাটা খেয়াল করছেন? যতক্ষণ আমার ঈমান বলবে যে আল্লাহ আমাকে দিবে। আপনাকে ঈমান কি কয়? ভারত যদি আমাদের পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে, আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে অস্ত্র নিয়ে। দেখেন আজকে আপনারা তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা তারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে, আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, এই হাসিনা রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ নাকি এরা শেষ করে দিবি, জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম মালওয়ানের জাত তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌর শহরের মধ্যে গাড়ি থিয়া নদীর ওই পারে আমার মাজনা বাড়ি মাহফিল, আমাকে বললো হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকা যাওয়া লাগবে। এমন একটা বড় নৌকা 100 যাত্রী নৌকার ভিতরে, নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো ম্যাঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো, আজকে হুজুর আসমানে কালো ম্যাঘ করে যে বাতাস শুরু হচ্ছে কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন।
আমি কইলাম কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝিস? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কুয়া যায়, 2 বার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি বললাম তোকে ভগবান কি কর হুজুর, ভগবান কোনোদিন সব জাগাত, ভগবান জাগাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জাগাত। জোরে কোন ঠিক কিনা? তোরা ভগবানের জায়গা ছাড়ে আল্লাহর জায়গাত আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কোন নাম কি? নমরুদ। খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার তাকে দেখতো, তুই পড়া মাত্রই ছাইরে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি, আমি তোমার দিকে তাকায় আছি আল্লাহ, আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না। আল্লাহ কয় এতবার যখন বলতেছে একবার তাকা। ইয়ানজুরু বিনুরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণবিক বোমা মারবি, মনে করেন মানলো, বিমানের থেকে মানলো, বাংলাদেশের পড়াই মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা আমাদের জাতির বিদ্যার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাবার পারবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু লিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখতে, কে রে হামরা মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আসে দেখ, আমি করেছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে দেখ। জোরে কোন কথা ঠিক কিনা? এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিতি রাজ্যে হারে পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সারা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। তাহলে আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন জীবন দিব, কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরেনি। আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই যান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো, আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোছে আবু সাইদ কি খুশি, কই ভাই আমার মনই নাই। আমার ভাই ছেলের নাম তো আবু সাইদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাইদ। আমি বাড়ি ভাই যা করলাম, কেরে পাগলা আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো। কই না হুজুর আবু সাইদই থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাইদ। আমার এক খালা তো খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসিনা। সেই কোসে হাসিনা। খালা কয় তুই আলেম না জালেম রে? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা কোস? এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচে থাকতো মরে গেছে মানুষের অন্তর থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদের শেরপুর কম ওয়াজ করছি,
বহু ওয়াজ করছে, আমাকে তুলে দেয় রাত 9:30টায়, ওয়াজ শেষ হয় 12টায়, কিন্তু আজকে আমাকে তুলে দিছে 11টায়। এই জন্য কেউ যাচ্ছে, কেউ উঠতেছে, কেউ হাঁটতেছে, আমি কোনো কথাই বলতেছি না, যা পারিস কর তোরা। কারণ টাইম মতো তুলে দেয়নি। এই আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে 2 তারিখের, জোরে কোন কয় তারিখের কথা কন না কেন ভাই, ওর কাছে একটা কাগজ আমি দাওয়াত গ্রহণ করছি 2 তারিখের দাওয়াত, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 3 তারিখ। এখন আপনারা এখন 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে খাটাই নেওয়া ঠিক আছে? এই জন্য কেউ যদি যান চলে যান, চলে যান। এরা মাইকেল করছে মাহফিল হবে 2রা ডিসেম্বর, জোরে খান কথা ঠিক কিনা? 12টার পরে 3রা ডিসেম্বর হচ্ছে, মন চাই চলে যান তো। আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো। জনগণ কবে লোক উঠে গেছে, আমার কি দোষ? না না না, যাচ্ছে তো, হয়েছে দেখেন অন্য কাজে যাচ্ছে। কে রে ভাই?